প্রতিদিনের মতো সেদিনও রিয়াকে আমরা দিতে গেছিলাম বারুইপুর। তো ওখান থেকে একটুখানি দেরি হওয়ার কারণে রিয়া বাড়ি চলে গিয়েছিল। আর আমাদের দেখা হয়ে গিয়েছিল যিশুদা, শুভমিতাদির সাথে। ওরা ওখান থেকে বললো একটুখানি ক্যাফেতে যাবে চা পান করতে। ওখান থেকে সোজা আমরা বাইপাস ধরলাম। দেন দেখলাম ওখানে একটা সুন্দর মেলা হচ্ছে। ওখান থেকে ইউটার্ন নিয়ে আমরা চলে গেলাম ক্যাফেতে। ক্যাফেটা সুন্দর করে ডেকোরেশন করেছিল, সুন্দর করে সবাই গিয়ে বসে পড়লাম। এবার আমরা ঠিক করে পাচ্ছিলাম না কি খাবো। আমার তো অনেকক্ষণ ধরেই খেতে পাচ্ছিল। এদিকে আমার হাইটটা একটু শর্ট হওয়ার কারণে কোথাও আমি ঠিকঠাক পজিশন পাই না ফটো তোলার জন্য। এদিকে যিশুদা, শুভমিতা দিয়ে ওরা ঠিক করছিল কি খাবে, তার মধ্যে আমাদের চা চলে আসলো। আর এদিকে এনার রং ঢং দেখতে দেখতে আমার একটা কাণ্ড ঘটে গেল, মানে আমার জিভটা হালকা করে পুড়ে গেছে। ঘরে চা বানালে জীবনে আমি খেয়েও দেখি না, তাকানো তো দূরের কথা। এদিকে এখানে এসে চায়ের রিভিউ ওখান থেকে আমরা সোজা বেরোলাম, কারণ আমার একটুখানি মেডিসিন কেনার ছিল। তো ওখান থেকে রেলগেট পেরিয়ে আমরা এখন সোজা ধরলাম বাইপাস। আর এদিকে শুভমিতাদির ইচ্ছে হয়েছে হঠাৎ করে চা খাওয়ার পর ফুচকা খাবে, মানে ভাবো কেমন উদ্ভট টাইপের মানুষ। ফুচকা খাওয়ার পর ওখান থেকে টাটা বাই বাই করে আমরা সোজা বাইপাস ধরে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে সেদিন কিট্টুবাবুর দোকানে একটু হালকা করে কাজ ছিল, অন্যদিন আমি ওর সাথেই বাড়িতে যাই, কিন্তু আজকে আমার বাড়িতে যাওয়ার একটু তাড়া ছিল, তাই জন্য ওকে টাটা বাই বাই করে আজকের মতো বাড়ি চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।